বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য বেগুনের সহজ উপায়ে অসাধারণ স্বাদের দারুণ এক রেসিপি। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। প্রথমে আমি বেগুনটা কেটে নেব। বেগুনের এই রেসিপিটার জন্য আমি এই সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব। এই রকম গোল গোল করে আমি বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো আমার কাটা হয়ে গেল। আর বেগুনগুলো কাটার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি বেগুন কাটার আগেই ধুয়ে নিয়েছি বেগুনটা। আঁচটাও খুব ভালো করে উঠে গেছে। আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইটা গরম হতে থাক। আমি বেগুনটাতে লবণ, লঙ্কা আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুনটাকে খুব ভালো করে লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে মাখিয়ে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনের এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা পাল্টে নেব। আমি বেগুনটাকে মোটা মোটা করে কেটেছি, তার জন্য ভেজে নিচ্ছি। আপনারা যদি পাতলা পাতলা করে বেগুনের সাইজটা করেন তাহলে আপনারা না ভাজতেও পারেন। তবে এইভাবে লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু মাখিয়ে নিতে হবে আগে থেকে। বেগুনের দুপাশটাই আমি পাল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। একইভাবে আমি সব বেগুনগুলোই ভেজে নেব। বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর দিয়ে দেব কুচনো রসুন, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। বাড়িতে যদি কোনো সময় কোনো কিছু না থাকে তাহলে বেগুনের এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন।
খুবই সহজ একটা রেসিপি। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্পই জল দিলাম, খুব বেশি জল দেব না, যেহেতু এটা ঝোল হবে না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। বেগুন দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেগুনের এই রেসিপিটা আমার এখন পুরোপুরি ভাবেই রেডি। এখন আমি নামিয়ে নেব। আজকে আর ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখাচ্ছি না, তরকারিটাই খেয়ে বলছি কেমন হয়েছে। এতটাই স্বাদ হয়েছে, না খেলে বুঝতে পারবেন না যে কতটা স্বাদ হয় এইভাবে রান্না করলে। এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে খেয়ে প্রশংসাই করবে আপনার। বেগুনের এই সহজ পদ্ধতির রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।